হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। দেখো, দুর্গা পুজো শুরু হয়ে গেছে, মানে আজকে পঞ্চমী। তা আজকে আমি কিছু কেনাকাটার জন্য গেছিলাম। বাঙালিদের যা হয় আর কি, মানে পুজো যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেনাকাটা চলতেই থাকে। আজ অনেক দিন ধরে হচ্ছে, কম বেশি সব বাড়িতে এটা হয়ে থাকে, এটা নতুন কোনো কথা নয়। সেই রকমই আমি আজকে কিছু কেনাকাটা করতে গেছিলাম, কিন্তু সেই ফাঁকে আজকে আমি কিছু ঠাকুর দেখলাম। রাস্তায় প্রচণ্ড যানজট, এক পা এগোনো যাচ্ছে না। তো এরকম অবস্থাতে আমি আজকে কয়েকটা ঠাকুর দেখেছি, মানে ইচ্ছা ছিল আশেপাশে কিছু দেখে নেবো, কিন্তু হয়নি। কয়েকটা ঠাকুর দেখলাম, আর এত ভিড় তোমায় কি বলবো, অকল্পনীয়। তাই আমার এলাকারই কয়েকটি ঠাকুর আমি দেখেছি, তো সেইটা দিয়ে আমার পুজো পরিক্রমা শুরু হলো বলতে পারো। আর সবাইকে প্রথমে আমি জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই ভালো থাকো, খুব আনন্দ করো, সারা পুজোটা তোমরা এনজয় করো। আর দেখো আজকে আমার পুজোর ব্লগ কিভাবে শুরু হচ্ছে। আজকে পঞ্চমীতে আমি যে দু একটা ঠাকুর দেখেছি সেটা দিয়েই তোমাদের এই ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। এটা মিলনী, ডানকুনি মিলনী, দেখো খুব সুন্দর করেছে। কারা কদে বাহ, খুব সুন্দর হয়েছে। আজকেই এত ভিড়, কালকে কি হবে। এখানকার থিম টাইম মেশিন, কারণ এইটা বর্তমানে থিম সম্পর্কে বেরিয়েছিল, সেই জন্যই বুঝতে পারলাম যে টাইম মেশিন। কালীপুর স্পোর্টিং ক্লাব, একটা মিউজিকের সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলছে দেখছি। এটা একটা রাম মন্দির করেছে। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, দেখো অসাধারণ কারুকাজ। আমি ইতিমধ্যে অনেকগুলো পুজো প্যান্ডেল পরিভ্রমণ করে নিয়েছি, কিন্তু তোমাদের আমি দেখাতে পারছি না, এই জন্যই এত ভিড়, মানে ফটো তোলার মতন পজিশন নেই।
আমি ওর এক্সিট করে যাচ্ছি। আর তোমরা দেখছো যে আমি আজকে পঞ্চমীতে ঠাকুর দেখতে বেরিয়েছি, আর রাস্তায় জনজোয়ার, আমি তোমাদের সাথে দেখাতে পারছি না। আর আমাদের সাহায্য করছে আমার এই বাইকটি, আমরা এই তিনজন। আর এই দেখো রাস্তায় জনজোয়ার, এখন পঞ্চমীর সন্ধ্যাবেলা, কিন্তু দেখে মনে হচ্ছে যেন অষ্টমী আজকে। তাও এটা গলির ভেতর, কিন্তু মেন রোডে এত ভিড়, রীতিমতো জ্যাম লেগে যাচ্ছে। 1 কিলোমিটার আসতে সময় লেগেছে 1.5 ঘন্টা। এটা হলো ডানকুনি তাঁতিপাড়ার ঐকতান ক্লাব, বহু পুরনো ক্লাব। এটা একটা মন্দিরের পুজো, মন্দির ঠিক বলবো না, মানে এখানে একটা দুর্গা মঞ্চ করা আছে, সেখানে এই পুজোটা হয়। এটা রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের পুজো। এটা স্টেশন রোডে, ডানকুনি স্টেশন রোডের ওপর এই পুজোটা হয়। দেখো খুব সুন্দরভাবে ভেতরটা করা হয়েছে, আর দেওয়ালের মধ্যে সুন্দর সুন্দর চিত্রকলা আছে। এটা ডানকুনি কিশোর সংঘের পুজো, খুব সুন্দর। দেখো এটা একটা মন্দির করা আছে, সেই মন্দিরেতে প্রতি বছর এখানে কালী পুজো হয়, দুর্গা পুজোও হয়। তা বন্ধুরা, তোমরা দেখলে আমি কয়েকটা ঠাকুর মাত্র দেখেছি, আরও অনেকগুলোই দেখেছি, কিন্তু রাস্তাতে আমি তুলতে পারিনি। মানে এত ভিড়, আমি যে দাঁড়িয়ে ছবিটা তুলতে পারিনি। তাই কয়েকটা ঠাকুর যেটা খুব সম্ভব হয়েছে সেটাই আমি দেখিয়েছি তোমাদের। আমি তোমাদের আবারও বলছি, তোমাদের পুজো খুব ভালো কাটুক, তোমরা সুস্থভাবে থাকো, আনন্দ করো, আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখো। আনন্দ মানে লাগাম ছাড়া আনন্দ নয়, শরীরটাকেও দেখতে হবে। যাই হোক, তোমরা ভালো থেকো। শুভ শারদীয়ার আবার আমি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি। দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই।